হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আবার অনেক দিন পরে দেখা হলো। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে ওই 6টা মতো বাজে। আজকে 6টাও বাজে না, সরি ভুল বললাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে 6:45। তো আজকে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর বাইরের ওয়েদারটা দেখে একদম মনটা ফ্রেশ হয়ে গেল। আর এত সকালে ঘুম থেকে উঠলে না বাইরের ওয়েদারটা দেখতে জাস্ট দারুণ লাগে। তো তোমরা কারা কারা অনেক সকালবেলা ঘুম থেকে ওঠো, তারা তো অবশ্যই জানো যে বাইরের ওয়েদারটা কতটা সুন্দর লাগে এত সকালে। তো বেশ ভালোই লাগছে অনেক দিন পরে সকাল সকাল ঘুম থেকে উঠে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, তার একটা কারণও আছে। তো দেখো, আমি কিন্তু গাছ থেকে আমাদের নিজের গাছ থেকে উচ্ছে তুলে নিয়েছি। কতগুলো উচ্ছে ধরেছিল। তো আমার ছেলে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, যেহেতু অনেকটা সকাল এখন। আর আমি কিন্তু 6:45 ঘুম থেকে এখন বাজে 6:45, আমি তার আগেও উঠেছি। সরি, আমি ভুল বললাম। তো আমার কিন্তু অনেক কাজ, ঘরের যা কাজ ছিল সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করেই কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম। তো দেখো, আমি কিন্তু 2 ব্যাগ বাজার করে নিয়ে এসেছি আগামীকাল রাত্রেবেলা। তো সেটা হচ্ছে গিয়ে এখন সব বার করে নেব, কেননা আজকে হচ্ছে একটা স্পেশাল ডে। তো সবটাই তোমরা জানতে পারবে আস্তে আস্তে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, তাহলেই সবটা জানতে পারবে। তো দেখো, এখানে কিন্তু আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছু আছে, আরও অনেক কিছু আছে। কালকে দুপুরবেলা করে নিয়েছিলাম বাজারটা। তো এত কিছু রাখার মতো তো জায়গা নেই, এর জন্য ব্যাগেই রেখে দিয়েছি। তো দেখো, এখানে কিন্তু মাছও আছে, রুই মাছ। আর এখানে দেখো দুধ রয়েছে, অনেকগুলো দুধের প্যাকেট রয়েছে। তো তোমরা আশা করি দেখে গেস করতেই পারছো যে কোনো একটা অনুষ্ঠান, ছোটোখাটো অনুষ্ঠান হবে, এর জন্যই এত কিছু আয়োজন। তো যাই হোক, তোমাদের একটু ইন্ট্রোটা দেওয়া হয়নি। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো ঠাকুরের আশীর্বাদে। তো আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকে শুরু করলাম। তো দেখো, আমি কিন্তু কাটাকুটি করে নিয়েছি। এখানে কিন্তু 7 রকমের ভাজা আছে। তো 7 রকমের ভাজার মধ্যে আলু ভাজা, বেগুন ভাজা, সরি বেগুনটা না, আলু ভাজা, কুমড়ো ভাজা, তারপর হচ্ছে কি পটল ভাজা, তারপরে মাছ ভাজা করছি, তারপরে হচ্ছে কি যেন ভুলেও গেছি জানো তো, উচ্ছে ভাজা। তো আরও যাই হোক ভাজা রয়েছে। তো এখানে দেখো, আমার মাছের ঝোলের মশলাটাও হয়ে গেছে কাটাকুটি করে, কিন্তু এখনও চোকলাগুলো তোলা হয়নি। আর মাছটাও আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। তো 7 রকম ভাজা, মাছের ঝোল, আর হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এগুলোই তো আজকে কি বলো তো, আজকে হচ্ছে আমার ছেলের আর আমার দুজনেরই কিন্তু বার্থডে। তো তোমরা হয়তো অবাক হবে, সবাই অবাক হবে যে দুজনে, মা আর ছেলে দুজনে একসাথেই বার্থডে। তো হ্যাঁ, এটা কিন্তু একটা আনকমন ব্যাপার। বেশ আমারও খুব ভালো লাগে এই জিনিসটা, যে আমার ছেলের বার্থডে আর আমার বার্থডে একই দিনে, প্রত্যেকটা বছরই একই দিনে পড়ে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার যখন ডেলিভারি হয়, প্রেগনেন্ট ছিলাম, ডেলিভারি হয়, আমার বার্থডের দিন কিন্তু আমার বাবার হয়েছিল। তো সেই জন্যই আমাদের দুজনের বার্থডেটা একসঙ্গেই সেলিব্রেশন করা হয়। তো দেখো, আমার বাবাও কিন্তু উঠে গেছে, ও এখন হচ্ছে খেয়ে নিচ্ছে। আর আমিও খেতে বসে গেছি, খেতে বসছি বলছে চা খাবো একটু সকালবেলা এখন। আর ও না ওঠা অবধি না আমি সকালে চা বলো বা ওর জন্য দুধ গরম বলো এসব কিছুই করি না, কারণ চাটা একা খেতে ইচ্ছা করে না। তোমরা সবাই ভালো করেই জানো যে চাটা একা একা খাওয়া হয় না। আমার বাবাই ওঠে, তারপর আমি চা করি আমার জন্য, আর ওর জন্য দুধ গরম করি। তো যাই হোক, চলো এখন চাটা খেয়ে নিই। এই যে চা দেখো, দুধ চা করেছি আর বিস্কিট দিয়ে খেয়ে নিচ্ছি। তো চাটা খাওয়ার পর আবার একটু রান্নাবান্নাও করতে হবে। সকাল সকাল রান্না না করলে কি বলো তো, ছেলেকে আবার 1টার মধ্যে খেতে দিতে পারবো না। তো যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। আমার চা খাওয়া হয়ে গেছে, তো রান্নাবান্না করবো, এক্ষুনি বসিয়ে দেবো। তো হচ্ছে কি একটু বসে নিই, তারপর এখন তো বেশি বেলা হয়নি, এখন রান্নাটা বসিয়ে দিলে পরে নষ্ট হয়ে যেতে পারে, এর জন্য বসাবো একটু 8:30 কি 15টা কি 9টার দিকেই বসাবো। আর একটু বেরোতেও হবে বলেছি, আজকে আমাদের মা ছেলে দুজনেরই জন্মদিন। তো যাই হোক, চলো রান্না করবো, আর একটু বেরোতেও হবে, একটু মিষ্টিটা আনা বাকি ছিল, মিষ্টিটা নিয়ে আসবো জাস্ট। তো চলো, পরে রান্নাবান্নার সময় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, এখন 8:30 মতো বাজে। ভাবলাম যে অর্ধেক রান্না করে রেখে তারপর আমি মিষ্টিটা আনতে বেরোবো। নাহলে কি বলো তো, মিষ্টিটা আনতে যাবো যেহেতু বাইরে বার, তো দোকানে ভিড় থাকতে পারে, ওখানে হয়তো আধ ঘন্টাও থাকতে পারে, আবার হয়তো 10 মিনিটেও আমার কাজটা মিটে যেতে পারে, মিষ্টিটা নিয়ে আমি বাড়ি চলে আসতে পারি। তো এর জন্যই হচ্ছে গিয়ে আমি ভাবলাম যে মুগ ডালটা আর ভাজাভুজিগুলো করে রেখে আমি তারপরে যাব, এসে হয়তো এসে মাছের ঝোলটা করব। তো এখন ওই 8:30 মতো বাজে, আর
আমি হচ্ছে এখানে দেখো আগে মুগ ডালটা ভেজে আগে একটা বাটিতে করে সেদ্ধ বসিয়ে দেবো, তারপরে হচ্ছে ভাজাভুজিগুলো করব। তো আমি সত্যি কথা বলতে কোনো মানে কোকেই বলিনি। তো এখন একটু আমাদের মানে কি বলো তো, বলতে তো কোনো লজ্জা নেই। সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইয়ের এখন একটু কাজটা একটু মানে স্লো হচ্ছে, মানে সেরকমভাবে হচ্ছে না। ভেবেছিলাম যে অনেক মানুষকে বলবো, বাট আমি কাউকেই বলিনি, নিজেদের ঘরের লোক কটাই ছিল, ব্যাস এইটুকুনি, আর কাউকেই বলিনি। তো আমি তোমরা আশীর্বাদ করো, তোমরা ঠাকুরের কাছে প্রে করো যাতে আমি আমার ছেলের 10 বছরের বার্থডেটা একটু বড় করে করতে পারি। আমার খুব ইচ্ছে সেই জিনিসটা, মানে আমি সবাইকে দেখি তো যে সবাই কী সুন্দর করে, তো আমারও এটাই ইচ্ছে, আমিও করব ছেলের বার্থডে। তো যাই হোক দেখো আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমি মানে মিষ্টিটা নিয়ে চলেও এসেছিলাম মাঝখানে, তোমাদের সঙ্গে রান্নাটা পুরো শেয়ার করা হয়নি। এই যে মুগ ডাল মাছের মাথা দিয়ে, আর এখানে হচ্ছে রুই মাছের ঝোল আলু দিয়ে, আজকে পেঁয়াজ রসুন দিয়েই করেছি মাছের ঝোলটা। আমি সাধারণত মাছের ঝোলটা মানে আদা জিরে বাটা দিয়ে করি। আর এখানে দেখো সিমুই করেছি। তো তোমরা বলবে যে জন্মদিনে পায়েসটা না করে সিমুইটা কেন করেছি, কেননা কি বলো তো, আমাদের না জন্মদিন তো মানে কোনো নিয়ম নেই, আর নিয়মের মধ্যে হচ্ছে পায়েসটা মেন, তাই না বলো? তো পায়েসটা করলে তো নিয়মটা পুরোপুরি পালন করা হয়ে যাচ্ছে। তো তোমাদের দাদাভাই আমার শাশুড়ি ওরা বললো কি যে পায়েসটা না করে সিমুইটা করে দিতে, তাই জন্যই আমি সিমুইটা করলাম। তো যেটা নিয়মে নেই সেটা না করাই ভালো, তাই না বলো? তো যাই হোক যেখানে ভাত করেছি দেখো, আর এখানে হচ্ছে গিয়ে ভাজাভুজিগুলো, কাঁকরোল ভাজা আছে, ভেন্ডি ভাজা আছে, মাছ ভাজা আছে, তারপরে হচ্ছে গিয়ে কুমড়ো ভাজা, আলু ভাজা, এইসব রয়েছে। উচ্ছে ভাজাটা আমি ছেলেকে দিইনি, তো আমার শাশুড়ি বললো যে উচ্ছেটা তেতো জিনিস, এটা একটা শুভ কাজে দেওয়াটা ঠিক না। তো দেখো আমি ছেলেকে কিন্তু থালা সাজিয়ে দিয়ে বসে পড়েছি। আশীর্বাদও করা হবে না যেহেতু নিয়মে নেই, তোমাদের তো আগেই বলে দিলাম আমি যে নিয়ম নেই। দেখো যার যেটা নিয়ম সে সেটা করে, ঠিক আছে, বাট আমাদের যেহেতু নিয়মে নেই সেহেতু আমি চাই না যে এক্সট্রা করে কিছু করতে, যেহেতু আমার শাশুড়ি বারণ করলো, তোমাদের দাদাভাই বারণ করলো, তো এক্সট্রা করে আমি নিয়ম আর তো তৈরি করতে পারি না। তো তাই জন্য সবাইকে বললাম ওকে একটু পায়েস খাইয়ে দিতে, মানে সরি সিমুইটা খাইয়ে দিতে। তো সবাই একটু একটু করে খাইয়ে দিচ্ছে। তো চলো যাই হোক তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো আজকের দিন, আজকে হচ্ছে তোমাদের তো বলা হয়নি, 17ই জুলাই আর 32শে আষাঢ় হচ্ছে আমার ছেলের আর আমার বার্থডে। তো বার্থডে মানে প্রথমে কী বলো তো, আমি ভুল করে ফেলেছিলাম, তোমাদের বার্থডের তারিখটাই আমি মানে বলিনি। তো হচ্ছে আজকে হচ্ছে 17ই জুলাই আর হচ্ছে 32শে আষাঢ়। তো কোনো কোনো মাসে হয়তো 32শে আষাঢ়টা হয় না, 31ও মাস হয়, মাস শেষ হয়, আবার হচ্ছে 30ও মাস শেষ হয়, আবার 32ও মাস শেষ হয়। তো যাই হোক আজকে হচ্ছে গিয়ে বুধবার, আর আমরা মানে ধান দুপুর দিয়ে আশীর্বাদ করছি না ঠিকই, কিন্তু মন থেকে আমি ওকে অনেক অনেক আশীর্বাদ করি যাতে ও অনেক বড় হয়, অনেক ভালো থাকে, অনেক পড়াশোনা করে, মানে অনেক অনেক ভালো থাকে, আর ভগবান আমার আয়ু যেন ওকে দেয়। তো ওকে যেন অনেক অনেক, ও যেন অনেক অনেক বড় হয়। তো সবাইও নিশ্চয়ই মন থেকে আশীর্বাদ করেছে ওকে। তো তোমরাও একটু মানে আশীর্বাদ করে দিও যাতে আমার ছেলে খুব ভালো থাকে, সুস্থ থাকে, তারপর অনেক অনেক বড় হয় ও। আমি জানি তোমরাও আশীর্বাদ করবা দূর থেকেই। তো যাই হোক চলো, ওকে ও এখন খেয়ে নিক, ও কিন্তু সবটা খেতে পারেনি জানো তো, আর আমি যতটা চেষ্টা করেছি সাজিয়ে দেওয়ার দিয়েছি। তো যাই হোক এই দেখো হাতে এই যে মানে খাবারটা দিলাম ওকে, এইটা দিতে আমি ভুলে গেছিলাম, তো এখন হচ্ছে দিয়ে দিলাম ওর হাতে। তো ওর কাকি এবার ওকে একটু মানে খাইয়ে দিচ্ছে সিমুই মিষ্টি, তারপরে হচ্ছে ওর বোন খাওয়াবে, তারপরে দেখবে তোমরা ওর ছোটো বোনও ওকে খাইয়ে দিয়েছিল। তো যাই হোক চলো ও খেয়ে নিক, ঠিক আছে।
তো গুড ইভিনিং বন্ধুরা। তো তোমরা তো দেখতেই পেলে যে গান হচ্ছে, বক্সে গান চলছে খুব জোরে, এর জন্য ভয়েস ওভারটা দিলাম। আর দেখো আমি কিন্তু ড্রেসটা পরে রেডি হয়ে গেছি, বাট এখনও কিন্তু রেডি হইনি, মানে মানে একটু মানে মাথাটা আঁচড়ানো হয়নি। ভাবলাম যে আগে ড্রেসটা পরে রান্নাটা করি, তারপরে একেবারে রেডি হয়ে ভালো মতো তারপরে কেক কাটিং করা যাবে এখানে। তো দেখো আমার কিন্তু মাংসের জন্য সব কিছু মানে রেডি করা হয়ে গেছে। টমেটো, পেঁয়াজ, আলু, তারপরে হচ্ছে তোমাদের দেখালাম মুরগি মানে হচ্ছে কি পা, আর মানে ওইগুলো হচ্ছে রান্না হবে। তো ওইগুলো অনেকে খায় আর অনেকে খায় না, বাট ওইগুলো তো আমাদের খুব ভালো লাগে। তোমাদের দাদাভাই, আমার মানে বাড়ির সবাই ওগুলো খেতে খুব ভালোবাসে। বেসিক্যালি হয়তো অনেকেও ভালোবাসে তোমাদের মধ্যে, তাই না? আবার অনেকে ভালোবাসে না। তো যাই হোক হচ্ছে কি দেখো যে গান চলছে, ওখানে খুব জোরে জোরে গান বাজছে, এর জন্য আমি ভয়েস ওভারটা দিচ্ছি। আর বাইরে কিন্তু পড়ছে হচ্ছে বৃষ্টি, মানে কি বলবো তোমাদের। তো যাই হোক দেখো আমার কিন্তু রান্নাবান্না মানে হচ্ছে, মাংসটা এখনও হচ্ছে, তোমাদের পরে দেখাবো। আর এদিকে দেখো কেকটা কিন্তু কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো। তো কেকটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আর তোমাদের দাদাভাই বলছিল যে আমার জন্য একটা কেক আনবে, বাট আমি ওকে বারণ করলাম যে না, আমার জন্য আনতে হবে না। তো ও কী করেছে, 2 পাউন্ডের কেক নিয়ে এসছে ছেলের জন্য। মানে আমি যেহেতু দুটো আনতে বারণ করেছি, তার জন্য 2 পাউন্ডের কেক নিয়ে এসছে, একটাই বড় কেক নিয়ে এসছে। ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট কেকটা কিন্তু ভালোই বড়। আর কেকটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তোমাদেরও মানে তোমরাও কমেন্ট করে বলো যে কেকটা কেমন হয়েছে। তো যাই হোক এই যে দেখো আমার মাংসটা কিন্তু নামিয়ে ফেলেছি, আমি ভুল বলেছিলাম যে মাংসটা বসানো আছে। তো এই যে দেখো আমার জায়ের মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে, ওকে কেমন লাগছে কমেন্ট করে বলো। আর এই যে দেখো আমার বাবা, এটা হচ্ছে বার্থডে বয় আজকে, তো কিন্তু এখানে বসে বসে খেলছে। ওকেও একটা ড্রেস পরিয়ে দিয়েছি, পুরো নতুনই ড্রেসটা, একদিনও পরেনি, ওর বার্থডের জন্যই কিনেছিলাম দুটো, তার মধ্যে থেকে আমি এখন একটা পরিয়ে দিলাম ওকে। তো যাই হোক সবাই কিন্তু বসে আছে কেকটা কাটার জন্য। তো আরও মানে 2-3টে বাচ্চা আসা বাকি আছে। আমি তো সেরকম কাউকে বলিনি, আমার ননদের ছেলে আছে, আর হচ্ছে গিয়ে আমার দেওরের ছেলে মেয়েরা আছে, আর আমার দেওরের বউ, এরা আসবে। তো যাই হোক আমার দেওরের বউ কিন্তু কেকটা কাটার সময় আসেনি, হচ্ছে গিয়ে ওর ছেলে মেয়েরা এসেছিলো। আর এদিকে আমার ননদের ছেলে, আর আমাদের বাড়িতে তো আমার জায়ের মেয়ে, আমার ছেলে, আমরা এই কজনই ব্যাস। আমার জায়ের মা এসেছিলো, ভাই এসেছিলো। তো যাই হোক এই যে দেখো ও কি পেয়েছে, এটা হচ্ছে ওর কাকাই ওকে দিয়েছে, মেজো কাকাই দিয়েছে গাড়িটা, রিমোট কন্ট্রোল গাড়িটা কিনে দিয়েছে। তো সেটাই মানে ও হাতে পেয়ে সঙ্গে সঙ্গে খুলে নিয়েছে খেলবে বলে। হ্যাঁ, তো যাই হোক বাচ্চা মানুষ। তো হচ্ছে গিয়ে যে দেখো রিমোটটা, তো হচ্ছে আমি কিন্তু এই আমার যেহেতু মানে 17 জুলাই বার্থডেটা গেছে, আর আমি কিন্তু ভিডিওটা পোস্ট করছি অনেক লেট হয়ে গেছে, সত্যি কথা বলতে টাইমই পাচ্ছি না এডিট করার। এর জন্যই মানে সবথেকে বড় সমস্যা বলতে পারো। আজকে কিন্তু আগস্টের 6 তারিখ, আমি আজকে কিন্তু ভিডিওটা তোমাদের কাছে মানে আপলোড করব। তো যাই হোক এই যে কেকটা কাটা হোক এখন। আর তোমাদের সঙ্গে যেটা শেয়ার করা সেটা হচ্ছে খাওয়া দাওয়াটা শেয়ার করতে আমি ভুলে গেছিলাম। আর আজকে রাত্রেবেলার মেনু হয়েছিল লুচি হয়েছিল, চিকেন কষা হয়েছিল, আর ওই যে তোমাদের বললাম পায়েসটা হবে না, তাই সিমুইটা, ব্যাস এই কটাই হয়েছিল। সেরকমভাবে মানে করিনি আমি, তোমাদের তো বললামই, একটু ছোটোখাটো করে করেছি। তো যাই হোক পরে করব, ইচ্ছা আছে বড় করে। তো যাই হোক চলো এই ছেলে কেকটা কেটে, তোমরা হচ্ছে গিয়ে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যেটা বলছিলাম খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, আমি ভুলে গেছিলাম ব্যস্ততায়। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কেক কাটাটা দিয়েই। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই সবাইকে, গুড নাইট। হ্যাপি বার্থডে টু ইউ অভি, হ্যাপি বার্থডে টু। কাটো কাটো কেকটা কাটো, কেকটা কাটো, কেকটা কাটো। বললাম মোমবাতিগুলো নিবাস না, কিছু তো হলো না।